সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। যদিও আমার পুজো হয়ে গেল, ঘরের পুজো হয়ে গেছে। এই দেখো আমি এখানে শিব ঠাকুরকে সাজিয়েছি। এখানে আমি একবার জল ঢাললাম, এই যে শাশুড়ি মা সব কিছু বাচ্ছেন, পরিষ্কার করছে। আমি আবার দুপুরবেলায় ঢালবো। আমি এখন চলে যাব বাইরে মন্দিরে জল ঢালতে। একটু মন্দিরে জল ঢেলে এসে তারপরে আমি রান্নায় লাগবো। জল শরবত খেয়ে একটু তারপরে রান্নায় লাগবো, কারণ ছেলে আছে, ছেলের বন্ধু আছে, আমার সব করতে হবে একটু মায়ের সাথে সাথে, না তো মা একলা পারবে না। তারপরে আবার আমি এসে নিশ্চিন্তে স্নান টান সেরে আবার আরেকবার জল ঢেলে তারপরে কিছু খাবো। দেখো এখানে এখন শাশুড়ি মা করবে, আবার পরে তোমাদের দেখাবো। চলো, আমার বিছানা হয়ে গেছে সব, একদম নিয়ে নিচ্ছি সব গুছিয়ে। যাই, লকায়েরও হয়ে গেছে নিচে। চলো, আমি জানো তো বিয়ের আগে থেকেই এই মন্দিরটায় এসে জল ঢালতাম সব সময়, দিয়ে বিয়ের পরেও আমি জায়গা চেঞ্জ করিনি। হ্যাঁ, মাঝে মধ্যে শিবরাত্রি বলো হয়তো দু একবার হয়েছে অন্য মন্দিরে জল ঢেলেছি। এটা একটা মারোয়ারির মন্দির, আমি এটাতেই মানে ঢালতে পছন্দ করি আর কি। ফাঁকা, খুব নিরিবিলি, খুব ভালো লাগে। লকাই আমাকে সঙ্গে নিয়ে এসছে। ও এখানে বেশি লোকও আসে না, দু তিনজন। এখন তো আমি একটু সকাল সকালই এসছি, ধরো বেলা করে হয়তো একটু ভিড় হবে, ওই 12টা-1টা থেকে একটু লোকজন আসে। এখানে ফাঁকা থাকে বলে অনেকেই আসে, না তো অন্য জায়গায় তো অনেক সময় লাইনই পড়ে যায় দুপুরের পর থেকে। এখানে ঠাকুরমশাইকে ডাকলাম যে একটু অঞ্জলি বলে দেবেন। এখানে না আরেকজন ছিল, আমি এই জন্য এদিকটায় সরে বসেছি। উনি আছে ওখানে, থালা বাসন মানে প্রসাদের থালা রেখেছে, এদিকে গেছে বোধহয়। তো দূর থেকে একটু অসুবিধাই হচ্ছে আমার জল ঢালতে, কিন্তু উনি এসে আবার যদি বসে, আমি ওই জন্য ওনার জায়গাটাতে বসছি না। জানি না কেন আমার এই মন্দিরে বরাবর ভীষণ ভালো লাগে, এত নিরিবিলিতে পুজো করি। তবে আগে পুরোহিত মশাই অঞ্জলি পড়তেন না, আগের বার দেখেছিলাম অঞ্জলি বলে দিচ্ছিলেন, ওই জন্য আমি ডাকলাম ওনাকে। ও ডেকে নিয়ে আসলো, আমি বললাম অসুস্থ উনি, হ্যাঁ খুব, দিয়ে আসলেন একটু কষ্ট করে। এখানেই থাকেন মন্দিরের ভেতরে। দেখো চারিপাশে খুব সুন্দর আর ভীষণ নিরিবিলি জায়গা, মন্দিরটাও খুব সুন্দর। আমি কিন্তু ওনার মন্ত্র অর্ধেক বুঝতে পারছি না, বিহারি তো, নন বেঙ্গলি। লকায় অনেক মাছ নিয়ে এসছে জানো, পমফ্রেট, কাঁকড়া তো পাইনি, পমফ্রেট নিয়ে এসছে। এই যে পমফ্রেট, দেখতে পাচ্ছি কিনা জানি না, সব এখানে ছড়িয়ে রয়েছে। এখানে এনেছে তোমার পাবদা, এই যে পাবদা মাছ খাচ্ছি, সব একবারে ভেজে তুলে নিলাম। আর বোয়াল মাছ করেছে, দাঁড়াও দেখাচ্ছি, মা বোয়াল মাছ করেছে। এই যে এখানে মা বোয়াল মাছ করেছে, মাকে বললাম 2 পিসই করো, 3 রকম মাছ আছে তো। বোয়াল মাছটা বেশ ভালো এনেছে, খুব বড় সড়ো মাছ ছিল, একটা মাছ করে লাভ নেই। এখানে এই যে পমফ্রেটটা জিজ্ঞেস করলাম ছেলেকে কোনটা কী দিয়ে খাবি বল, ও তো আবার সর্ষে বাটা দিয়েও মাছ খুব ভালোবাসে। ওখানে তো খালি ধরো মাংস ডিম এইটাই খাওয়া হয়, মাছ আনলেও ওই কাতলা রুই এই ধরনের মাছ নিয়ে আসে, এই ধরনের মাছ নিয়ে এসে খায়। তো বললো যে না, রাত্রেও আমি জিজ্ঞেস করলাম, একবার বলেছিল কালকে রাত্রে খাবে না বাড়িতে, এখন বলছে না খাবো কিন্তু চিকেন নয়। বললাম চিকেন খাবি কি, চিকেন রুটি বা কিছু করে দেবো, বলছে না চিকেন নয়। এখানে সর্ষে বেটে রেখে দিয়েছি, বললো পমফ্রেটটা সর্ষে বাটা দিয়ে করো, ওই যে এটা সর্ষে বাটা দিয়ে করতে বললো, আর আলু দিয়ে বললো মাছের, পাবদা মাছের ঝোল করতে। এবার এর মধ্যেও 2-4টে বড়ি যাই হোক দিয়ে দেবো ভাবছি, দেখি কী করি। এটা করে থাকলে থাকবে। আর এখন তো 2 দিন ভালো নিরামিষ আমাদের, একদম বুধবারে সেই খাবো, তার আগে নয়। এখানে ভাতও বসানো হয়ে গেছে, মা অনেক কিছু করে টোরে দিয়ে গেছে, শাক ডাল চাটনি সব করে দিয়ে গেছে। পমফ্রেট 2টো করে দিয়েছি, ছোটো ছোটো তো তাই 2টো করে দিলাম। এখানে দিয়েছি পাবদা,
এই যে পাবদা, আর এখানে দিয়েছি বোয়াল, বেশ বড় বড় বোয়াল দিয়েছি। আমার ছেলে তো মাছ খেতে খুব ভালোবাসে, মাছ, চিকেন, মাছ মোটামুটি সব রকমই খায়। আর এখানে এই যে ডাল আছে, আম ডাল, আর এখানে একটু শাক আছে, আর পটল ভাজা আছে। এখানে পটল ভাজা, আর এই যে আমের টক। আমের টক এখানে ওখানে দেখালাম ওগুলো। চলো খেতে বসো। আমার ছেলে ভীষণ খুশি জানো মাছ পেয়ে, এসেই টেবিলে দেখছে এরকম সাজানো মাছ। ও মাছ দেখে বলছে বাবা এত মাছ, কি ভালো রান্না করেছো, খুব ইয়ে করছে। ওর বন্ধু অবশ্য অত মাছ খায় না, কাঁটাওয়ালা মাছ খায় না, ওই জন্য ওর বাবাকে আমি বলেই দিয়েছিলাম যে কাঁটা ছাড়া, কাঁটা ছাড়া এনো। আর খুব ভালো খেয়েছে। ওখানে বাড়িতে এই আধ ঘন্টার জন্য যাচ্ছি, এসে আমি ঠাকুর ঘরে আবার ঢুকবো, বুঝলো। কোন দিক দিয়ে যাবে? এখানে আমি আবার চলে এসেছি, স্নান টান সারলাম, ধরো সন্ধে লেগেই গেছে। দেখো এখানে মা সকালে পুজো করে গেছে, ভালো লাগছে না? বেশ সুন্দর লাগছে। আমি কিন্তু এইভাবে কোনো বছর পুজো করিনি, মানে তোমার ওই 1টার সময় গিয়ে জল ঢালতাম। কিন্তু কি করব, এক তো হচ্ছে সুগারের জন্য কিনা জানি না, আমি একদমই খিদে সহ্য করতে পারছি না, বুকে ব্যথা উঠে যাচ্ছে। তো আমি ভাবলাম না, তাড়াতাড়ি আজকে পুজো করে আসবো। আর তারপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ছেলেরা এসছে, এবার রান্নাবান্না করতে হবে, ওই জন্য বাইরের কাজটা আমি সেরে এসেছি সকাল সকাল। তো ঘরে তো ভালোভাবে ঢালা হয়নি, মন তৃপ্তি করে ঢালা হয়নি, ওই জন্য ঠিক করেছিলাম সন্ধেবেলায় সন্ধে প্রদীপ তো দিই, তাহলে তখন না হয় গুছিয়েই রেখেছিলাম সকালে, ওই জন্য এখন একটু ওইভাবেই দিয়ে দিচ্ছি। এবারে ঘিয়ের প্রদীপ জ্বালবো, একটু সন্ধে প্রদীপ দেবো। ভালো লাগলো, একটু কাজ বাজ সেরে সব কিছু সেরে তারপরে এবারে এসে আরেকবার জল ঢাললাম, মনের মধ্যে তৃপ্তি বোধ হলো আর কি জল ঢেলে। তখন আমি কোনো রকম যেমন রোজকার পুজো করি জল ঢেলে চলে গেছিলাম। শাশুড়ি মা এখন কিছু পারেন না করতে, স্বাভাবিক ব্যাপার, ওই জন্য সবই ওনাকেও আমি সব গুছিয়েই রেখে দিয়ে গেছিলাম। আগে উনি আমারটা গুছিয়ে দিতেন, এখন ওনারটা আমি গুছিয়ে দিচ্ছি। ওনার কাছ থেকেই তো সব শিখেছি বলো, তাহলে ওনারটা এবারে আমি করি। এরপরে তো জয় মঙ্গলবারের পুজো আসছে জ্যৈষ্ঠ মাসে। হয়ে গেল আমার। এবারে এখানে একটু সাবু মাখি, সবাই খাবে, আমরাও খাবো, আমি, শাশুড়ি মা। আর কলা আর সাবুগুলো না এখন কেমন যেন তো ভালোভাবে ভেজেও না। এখানে প্রসাদের সব ছিল যেগুলো, সেগুলোও মাখিয়ে দেবো এর মধ্যে। তার মধ্যে কলা নিলাম, নারকেল কোড়া আর দুধ। সন্দেশটা একটু বেশি থাকলে ভালোই হতো। যাক, আজকে একটু চিনি খেয়ে নিই, কী করা যাবে। রাত্রেবেলায় ভাবছি একটু খাবার করব, সন্দক লবণ দিয়ে, আমি কোনোদিনই খাইনি, এবছর প্রথম খাবো। মাখানোর পরে দেখলাম একটু চেখে যে মিষ্টিটা কম, তাই এই প্রসাদেরই আবার নুকুনদানা বাতাসা রাখা ছিল, ওটা দিয়ে দিলাম। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, সাবু মাখতে মাখতে। তোমরা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই চ্যানেলটাকে। আসছি আমি আবার পরের ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।